বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, বাবা মা বা অন্য কারোর কবর জিয়ারত করার সময় কি কবর সামনে রেখে দাঁড়াবো না কিভাবে দাঁড়াবো? নিয়ম হলো, মাইয়েতের চেহারা তো কিবলার দিকে, তার মানে আমাদের দেশে পশ্চিম দিকে। যদি কোনো প্রতিবন্ধক না থাকে, আপনার চেহারা হবে মাইয়েতের চেহারার দিকে, তার মানে ওনার চেহারা কিবলার দিকে, আপনার চেহারা পূর্ব দিকে। এইভাবে দাঁড়ায় দোয়া কালাম পড়তে হবে, এই হলো নিয়ম। এরপর হইল মোনাজাত। মোনাজাত করার সময় কবর যদি সামনে না পড়ে, সাইডে জায়গা থাকে, তাহলে হাত তুলে করতে পারবেন। আর যদি দেখেন যে যেভাবেই দাঁড়ানো হোক কবর সামনে হয়, কবর সামনে হয়, তখন মনে মনে দোয়া মোনাজাত করবেন, হাত তোলার দরকার নেই। কবর সামনে হয়ে গেলে হাত তুলবেন না। তখন হাত তোলা মানে এই কবর আল্লাহর কাছে চাইতেছেন না আপনি বাস্তবে, কিন্তু অনেকে চায়, বিভিন্ন বাজারে চায়, ওটার সাথে সামঞ্জস্য হওয়ার কারণে এটাও না যায়, সামঞ্জস্যের কারণে এটাও কি না যায়। মুসাফির যদি এমন হয় যে তাবলিগি সফরে একই এলাকায় আছে, ভিন্ন ভিন্ন মসজিদে 15 দিনের বেশি, তবে কসর করবে কিনা না পুরা নামাজ পড়বে? এটার মসলা হলো, কোন একটা শহরে তবলিগওয়ালারা যদি 15 দিন থাকে, এক মসজিদ দরকার নেই, ওই শহরের এক থানাও দরকার নেই। ওই শহর, ঢাকা শহর এখন 20-25টা থানা, তো এই শহরের মধ্যেই তারা ঘুরতেছে, শহর থেকে বাইরে যায় নাই। এখানে 15 দিন বা তার বেশি হলে তারা মুকিম গণ্য হবে, মুকিম গণ্য হবে। আর যদি গ্রামগঞ্জে থাকে, এক গ্রামে তো আর 15 দিন থাকে না। একটা গ্রামে কি 15 দিন থাকে? তবলিগওয়ালারা সর্বোচ্চ 3 দিন থাকে, তো ওইখানে তারা কসর করবে। শহর গ্রাম, শহর হুকুম এক, এখানে 15 দিন বা বেশি হলে মুকিম 4 রাকাত। গ্রামে 15 দিন হবেও না, হবে 3 দিন, ওখানে তারা মুসাফির, তাদের 4 রাকাত হলো নামাজ, নিজেরা পড়লে 2 রাকাত। কিন্তু মুসাফির যখন স্থানীয় ইমামের পিছনে ইক্তেদা করে, তখন কিন্তু 4 রাকাত পড়া জরুরি। মুসাফির পড়ে ইক্তেদা করছে কার পিছনে? স্থানীয় ইমামের পিছনে, তাহলে 4 রাকাত পড়তে হবে। অনেক মুসাফিরকে দেখা গেছে ওই স্থানীয় ইমামের পিছনে ইক্তেদা করছে, তো 2 রাকাতের মাথায় একাই সালাম ফিরে দিচ্ছে, আর 2 রাকাত ইমামের সাথে নেই, তো তার নামাজ হবে না। কথা ক্লিয়ার হয়েছে? এলো মুকিম আর মুসাফিরের মসলা। শরিয়াতে কোনো থানা নেই, শরিয়াতে কোনো ইউনিয়ন নেই,
শরিয়াতে কোনো মহকুমা নেই, এগুলো কোনো পরিভাষা নেই। কাজে এই কথা বললে কোনো লাভ হবে না। তো আমরা একই থানার মধ্যে ছিলাম, থানাতে কোনো পরিভাষাই নেই শরিয়াতে। থানা মানে তো পুলিশ ক্যাম্প। পুলিশ তো রসুলের জামানা ছিল না। তো রসুল বলে গেছে কিয়ামতের আগে পুলিশ নামে একটা জিনিস জাহের হবে। কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহ রসুল বলছেন এই নামে একটা জিনিস কি হবে, কিয়ামতের আগে প্রকাশ পাবে পুলিশ নামে, যে প্রকাশ পাইছে। রোহিঙ্গা মুসলমানদের এরূপ পরিস্থিতিতে মুসলিম শাসকদের করণীয় কি? তারা এক জায়গায় হয়ে এই মিয়ানমারে কিভাবে সোজা করা যায় এটা একটা রেজলিউশন করবে। যত রকম অবরোধ করা যায় করে এই ভিক্ষুকগুলোকে সোজা করবে। ওদের নাম হলো ভিক্ষু। গাঢ় একটা জামা পরে দেখছেন কিরকম? হ্যাঁ, আল্লাহ জানে কত ই লাগছে যাব লেখা। বৌদ্ধ নামে কেউ ছিল না, ওরা আবিষ্কার করলেছে। বুদ্ধদেব নামে আসলে কেউ ছিল, আল্লাহ বেহতর জানে। সাধারণ মুসলমানদের করণীয় কি? তাদেরকে একটা হলো সরকারের উপরে চাপ সৃষ্টি করা যে আপনারা এদের জন্য একটা ব্যবস্থা নেন, আন্তর্জাতিক ভাবে ব্যবস্থা নেন। 2 নম্বর দোয়া করা। 3 নম্বর যারা আমাদের দেশে ঢুকছে তাদের সেবা করা, সেবা করার জন্য যা লাগে সব ব্যবস্থা করা সাধারণ মুসলমানদের দায়িত্ব। রোহিঙ্গা মুসলমানদের করণীয় কি? তাদের করণীয় বাংলাদেশে ঢুকতে পারলে ঢুকবে, আর ঢুকতে না পারলে অন্তত 2-4টে ভিক্ষু কতল করে মরতা ক্যা না করতা, উর্দু বলে মরতা ক্যা না করতা। তো দেখতে আমি মরবই, তার তো শরীয়ত থাকে না। তার উচিত তার কাছে যা আছে তাই নিয়ে যে কটাতে পারে আগে মেরে লইব, তারপর নিজে শহীদ দিয়ে দেবে। হাকিমুল উম্মত লিখছে মরতা ক্যা না করতা, ওর ফতোয়া নেই এখানে। চুপচাপ মরে গেলাম, গলাটা লম্বা করে দিলাম, ভাই তুই গলা কেটে দাও আমার। কি তরিকা? আগে মারো, যে কটা মারা যায় মেরে এলো, তারপর মর। এলো তাদের দায়িত্ব। আমাদের এলাকার মসজিদে প্রবেশের দরজা খিলগাঁও রেলগেট বাজার মসজিদের মতো 2 কিনারায় না, ঠিক মাঝখানে। এ কারণে যারা জামাতে শরীক হন শেষ কাতারে, তারা ইমাম বরাবর না দাঁড়িয়ে প্রবেশ করেই ডান অথবা বাম প্রান্তে দাঁড়ান। এতে কি কোনো অসুবিধা হবে? কাতার নিয়ম তো এটা না। কাতার নিয়ম হলে ইমাম বরাবর একজন দাঁড়াবে, দ্বিতীয় ব্যক্তি আসে তার ডাইনে, তৃতীয় ব্যক্তি আসে তার বামে, এইভাবে 2 পাশে সমান বাড়তে থাকবে। এখন ওখানে মাঝখানে দরজা হওয়াতে এই সুবিধা তারা পাইতেছে না।
এখন দেখতে হবে যে পিছন দিক দিয়ে যাওয়া যায় কিনা, শেষের কাতারের পিছনে চলাচলের মতো কোনো অবস্থান আছে কিনা। থাকলে তো এইভাবেই করবে, এইভাবেই আমি যে বললাম ইমামের বরাবর একজন, এবার ডাইনে বামে ডাইনে বামে, আর তাহলে জায়গাই নেই, ওরা দাঁড়াইছে অল ঘেসে, তো এটা অপারগতা শুরু হয়ে গেল। তখন তো দুই পাশটাই আসতে হবে, দেখা যায় কাতারের মাঝখানে খালি রয়ে গেল। আর কারা বানাইছিল এই মসজিদ? এরকম বানানো তো সই হয়নি। মসজিদে বানাইছে বেডাঙ্গা, ওই কাতার পুরা করতে গেলে মাঝখানে খালি থাকে। এই জন্য মসজিদ বানানোর সময় ওলামাদেরকে ডাকতে হয়, নিজেরা মাতুব্বারি করে আর এটা লাগে। আমার অফিসে প্রভিডেন্ট ফান্ডের টাকা মূল বেতনের শতকরা 10 ভাগ করে কাটা হয়। আমি চাইলে 25 ভাগ করে কেটে জমা করতে পারি। প্রশ্ন হল, সর্বনিম্ন 10 ভাগের পরিবর্তে বেশি করে কাটতে বললে জায়েজ হবে কিনা? বেশি করে কাটার কোনো অবকাশ নেই, ওটা সুদ হবে। ওটাও তো বাড়াবে না, বাড়াই দেবে না, সুদ। 10% যেটা কাটতেছে দেখতে হবে এইটা ঐচ্ছিক না বাধ্যতামূলক। ওইটা যদি ঐচ্ছিক হয়, কাটলে কাটাও, বাড়াই দেওয়া হবে, না কাটলে কাটাও না, পাইবা না। যদি হয় তাহলে ওইটাও জায়েজ নেই, তো নিজেই সুদ খাওয়ার জন্য রাখতেছে, এটা তো বাধ্য করে নাই। আর যেখানে কর্তৃপক্ষ বাধ্য করছে দেওয়াই হবে না, সেইখানের প্রভিডেন্ট ফান্ড ওই যে পরিমাণ বাধ্য করছে ওটুক কাটবে। ওটা কর্তৃপক্ষ যা বাড়াবার বাড়াবে, কিভাবে বাড়াবে না বাড়াবে তাদের দায়িত্ব। এটা মালিকের জন্য যখন ফেরত পাবে চাকুরির শেষে, পুরাটাই তার জন্য হালাল, যদিও সরকার এর সাথে সুদ যোগ করবে, কিন্তু ওইটা শরিয়াতে সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না। সংজ্ঞা হলে আমি নিজে দিব বেশি নেওয়ার জন্য, এলো সুদের সংজ্ঞা। আমার তো হাত নেই ওখানে, এই জন্য ওখানে যা দিয়ে বাড়ায়, হ্যাঁ, ও দায় দায়িত্ব কর্তৃপক্ষের উপরে, এর জন্য পুরাটা হালাল। এই বেতনধারীর জন্য পুরাটাই কি হালাল। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে সাদাক্তা ও বারাক্তা বলার দলিল কি? অনেক আলেম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহর বরাত দিয়ে এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় বলে থাকেন। বিস্তারিত জানাইলে ভালো হয়। আসলে তাতারিদের সময় তাদের বাগদাদে হামলা করলো, ব্যাপক হারে কতল করলো, মুসলমান গণহারে কতল করলো। এবং মুসলমানদের যে কিতাব ছিল, লক্ষ লক্ষ কিতাব, এইগুলো দজলা নদীতে ফেললো। ওই সময় বহু কিতাব, হাদিসের কিতাব যা জমা করা হয়েছিল, এইগুলো তারা নষ্ট করে ফেলে। মুসলমানদের রক্তে, আর ওই সময় তো কিতাবগুলো ছিল কলমের কালি দিয়ে লেখা, প্রিন্ট না।
এই কালি আর রক্ত দিয়ে 10 গ্লাস পানি নষ্ট হয়ে গেছে। অনেক কিতাব আমাদের পর্যন্ত পৌঁছে নেয়, যে কারণে কিছু কিছু জিনিস হাদিস দ্বারা প্রমাণ করা কঠিন হয়, কিতাব পৌঁছে নেই বলে। যেগুলো পৌঁছে সেখানে এটা রেফারেন্স পাওয়া যায় না। কিন্তু যেহেতু হানাফি মাযহাবের, অন্য মাযহাবের, শুধু আমাদের মাযহাব না, অন্য মাযহাবের কিতাবে মসলাটা আসছে, এটা বোঝা যায় যে হাদিস ছিল, যে হাদিসটা আমাদের কাছে। এ কথা শাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম যে ইবনে হাজার আল আসকালানি, উনিও স্বীকার করছে যে সব কিতাব আমাদের কাছে পৌঁছে নাই। এখন হাদিস দ্বারা প্রমাণ করা যাবে না, কিন্তু আমাদের সমস্ত ফিকার কিতাবে যত লিখছে, আর ফিকার কিতাবগুলো হাদিস দেখেই লেখা হয়েছিল। এই জন্য এখন কোন কিতাব কথা যদি হাদিস না পাই আমরা, তো এটাই ধরতে হবে যে ছিল, কিন্তু সেই কিতাব তাতারিরা কি করছে, নষ্ট করে দিচ্ছে। কেউ নিজের পক্ষ থেকে লেখে নাই, সমস্ত ফিকার কিতাব হাদিস দেখে দেখে লিখছে। এই জন্য এটা এখন দেখানো যাবে না, কিন্তু এটা নিশ্চিত ভাবে বলা যায় হাদিস থেকেই নিষেধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।